এই, ওইসব করবেন? কোন সব? ছেলে মেয়ে দুজন যে করে ওইসব। ছেলে মেয়ে আবার কি করে? আরে দুজন দুজন যে, উফ, আপনি বুঝেন না? কি বুঝবো? আরে মেসেজে আদর করে, কিস দেয়। তাতে কি হয়? আরে তাতেই তো মজা। উফ, কুছু। আপনি একটা আনরোমান্টিক ছেলে। তাতে আপনার কি? চিনি না জানি না, হুট করে মেসেজ করে কি সব কথা, ছি। ধুর, আপনার সাথে কথা বলে কোনো মজা নাই। বাই। ওকে বাই। কিন্তু শুনেন, একটা কথা। হাই। উফ, হ্যালো। এতক্ষণ কত কথা, এখন আবার চুপ করে আছেন কেন? ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেন, কথা বলেন না কেন? কখন আমি আপনাকে রিকোয়েস্ট দিলাম? আপনি তো রিকোয়েস্ট দিয়েছেন। হ্যাঁ, আমি দিচ্ছি, তবে অ্যাকসেপ্ট তো করেছেন আপনি। আর সাথে সাথে কি সব কথা? একসেপ্ট করেছি তো কি হয়েছে? এখনো কিচ্ছু হয়নি, তবে হবে এখন। কি হবে? হ্যাঁ, আমি শুধু আপনার সাথে মজা করে দেখতে চেয়েছি আপনি কেমন ছেলে। তা কি হবে শুনি? টম অ্যান্ড জেরির মাঝে যে ঝগড়া হয় সেটাই হবে। আমার ঝগড়া করতে ভালো লাগে না। কিছু বলার থাকলে বলেন, তা না হলে রাখেন তো। একটু মিষ্টিভাবে বলুন না। আমি মিষ্টি করে কথা বলতে পারি না। উফ, বাই। কোথায় যাচ্ছেন? এতক্ষণ আমি চুপ ছিলাম, এখন আপনি ইগো দেখাচ্ছেন। কি হলো বলেন না। আপনার পরিচয় দেন। আমার পরিচয়? আমি একজন টম। আমি আপনাকে চিনি না, আর অপরিচিত মানুষের সাথে কথা বলি না। কথা বলেন, তাহলেই তো পরিচিত হব। দরকার নেই, আর মেসেজ দিবেন না। আপনার একটা ছবি পাঠান তো, দেখি আপনাকে। মেসেজ দেখে কোনো রিপ্লাই দিলাম না। কি হলো, মুখে কি আটা ময়দা দিচ্ছেন নাকি? এত দেরি হচ্ছে কেন? আপনি তো খারাপ মানুষ। আমি আপনার সাথে কথা বলবো না, তবুও আপনি আমাকে ডিস্টার্ব করছেন। আমি কিন্তু এখন আপনাকে ব্লক করে দিব। আচ্ছা, ব্লক করতে হবে না, আর মেসেজই দিব না। এখন খুশি তো? হ্যাঁ, খুশি। নীল এক সপ্তাহ হলো কোনো মেসেজ দিল না। রিয়া নিলয়ের কথা ভুলে গেছে, কিন্তু কিছুদিন পর নিলয়ের একটা ফেসবুক স্ট্যাটাস দেখে মন খারাপ হয়ে গেল রিয়ার। নিলয় গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে শুয়ে রয়েছে। তারপর রিয়া কমেন্ট করলো, কিন্তু রিয়া কমেন্টের উত্তর ফেলোই না। রিয়া আরও বেশি চিন্তিত হয়ে পড়ল, তাই কয়েকটা মেসেজও দিল, কিন্তু তবুও কোনো উত্তর পেল না। নিলয় সুস্থ হয়ে যখন কোনো ফোন দেখলই না, তারপর সাথে সাথে রিয়াকে ফোন দিল। মেসেঞ্জারে রিয়া ফোন রিসিভ করে বলে উঠে, কি হয়েছে আপনার? কোনো উত্তর দিচ্ছেন না যে? অ্যাক্সিডেন্ট হয়েছিলাম এবং অসুস্থ ছিলাম, তাই উত্তর দিতে পারিনি। মিস ইউ। তবে আপনি তো আমার সাথে কথাই বলবেন না, তাহলে কেন আমার খবর নিচ্ছেন? রিয়া চুপ করে আছে, কোনো কথা বলছে না। তারপর নিলয় বলছে, আপনি কি আমার সাথে কথা বলতে পারবেন? কথা তো বলতেছি। এইভাবে না, অন্যভাবে। কিভাবে তাহলে? আমরা কি আপনি থেকে তুমি হতে পারি? ঠিক আছে, কিন্তু তুমি পড়ো, কিন্তু আর কিছু না। ঠিক আছে। তারপর এভাবে 3 মাস হয়ে গেল তাদের সাথে কথা। নিলয় প্রপোজ করে দিল, কিন্তু প্রপোজ করে দেওয়ার 3 দিনের মধ্যে কথাই হয় না তাদের। নিলয় চিন্তিত হয়ে পড়ে। 3 দিন পর রিয়ার ফোন। রিয়া বলছে, আমাকে তুমি এই 3 দিনে কতবার মনে করেছো? হিসাব হিসাব করে বলতে পারবো না, তবে অনেকবার। ঠিক আছে, এই 3 দিন যেভাবে আমার কথা চিন্তা করছো, সারা জীবন কি আমার জন্য এইভাবে ভাবতে পারবে? হ্যাঁ পারবো। এভাবে তাদের রিলেশনশিপ চলে প্রায় 2 বছর,
কিন্তু এখনো তাদের দেখাই হয়নি। তারা ঠিক করে দেখা করবে পরের সপ্তাহ। তাই দেখা করবে এই চিন্তা করতে করতে দুজন অনেক অপেক্ষার দিন গুনছে। ওয়েন মিট ফার্স্ট টাইম দেখা করার দিন তাদের দুজনের খুব কাছের একটা জায়গায় দেখা করবে। তাদের দুজনের বাসা খুব একটা দূরও ছিল না। বিকেলে 3টা নদীর পাশে দিয়ে হেঁটে চলছে দুজন। মনে হচ্ছে তারা ডানে বামে কি হচ্ছে কিছুই দেখছে না, শুধু একে অপরের দিকে তাকিয়ে আছে। এইভাবে কিছুক্ষণ চলার পর আকাশ মেঘলা হয়ে গেল। হঠাৎ বজ্রপাত শুরু হলো আর রিয়া ভয়ে কান্না করে দিল। রিয়া বজ্রপাত খুবই ভয় পায়। নীল রিয়ার চোখের জল মুছে দিয়ে ছড়িয়ে ধরল। রিয়া আরো বেশি করে কান্না শুরু করলো। নীলই বলছে, কান্না করো না, আমি আছি তো তোমার সাথে। তুমি যদি আমার চোখের প্রত্যেক ফোঁটা জলের জন্য এভাবে জড়িয়ে ধরে রাখো, তাহলে আমি সারা জীবন এভাবে কাঁদতে রাজি আছি। হয়েন ফার্স্ট হাগ। তোমাকে এভাবে কাঁদতে হবে না, আমি এমনিতেই তোমাকে সারা জীবন এভাবে জড়িয়ে ধরে রাখবো। কথা বলতে বলতে হঠাৎ বৃষ্টি নামতে শুরু করলো। নীল রিয়াকে বলে, আজকে তাহলে বাড়ি ফিরে যাও, অন্য আরেক দিন দেখা হবে, আজকে বৃষ্টি শুরু হয়েছে। তারপর নীল এদিক সেদিক রিক্সা খুঁজতে শুরু করলো, কিন্তু রিক্সা পেল না। হঠাৎ একটা রিক্সা পেল এবং দুজনে সেই রিক্সা উঠে পড়লো এবং রিয়া নিলয়কে বলছে, আচ্ছা, আমাকে তুমি নামিয়ে দিয়ে তারপর তোমার বাসায় চলে যাও, যেহেতু আমার বাসা খুবই কাছে এখান থেকে। নীল রিয়াকে তাদের বাসায় নামিয়ে দিয়ে চলে গেল তার বাসার দিকে। ওদিনের পর থেকে 3 দিন যাবৎ রিয়া এবং নিলয়ের সাথে কোনো যোগাযোগ ছিল না। রিয়া অনেকবার চেষ্টা করছে ফোনে, কিন্তু নিলয়ের ফোন অফ ছিল, যার ফলে যোগাযোগ হচ্ছিলই না তাদের মাঝে। হঠাৎ রিয়া টিভিতে দেখতে পায় একজন রিক্সা চালক সহ একজন যাত্রী বজ্রপাতে মারা গিয়েছে। কিন্তু তখনই বুঝতে পারে, রিয়া চিনতেও পারে যাত্রীটি নীলই ছিল। আর তখনই থেকে রিয়া শুধু কান্না করে। নিলয়, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমাকে নিয়ে একসাথেই দুনিয়া ছেড়ে চলে গেলে না কেন? এখন আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? কিভাবে? কথাটা বলে আবারও কথা বলে না, চুপ করে থাকে। আজ 12 বছর হয়ে গেছে, কিন্তু রিয়া কান্না এখনো থামেনি। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রিয়া এখন মানসিক হাসপাতালেও আছে। সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়। গল্পটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।